যারা যারা যুক্ত হবে একটু অপেক্ষা করতে হবে। একটু পর্দাটা একটু লাগাই দেন। আসলে এখানে দেখে হবে। আওয়াজ বন্ধ করে দিব। বন্ধ করে দিতে হবে। এটা নতুন ওস্তাদ আমাদের। আর ওই ওদিকে দেখুন বন্ধ হচ্ছিল না। সবসময় যে সে টাইমে পরিষ্কার করানো হয় একদিন বেশি করে না করে সকলে হতে হবে। ছেড়ে বলেছি। আচ্ছা
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ ওয়ালাইকুম জি কেমন আসসালাম। আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো। আপনারা কেমন আছেন? আশা জি করি ভালো। আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ। আছি। আলহামদুলিল্লাহ। সেই জি আমরা গতকালকের যে আলোচনা করেছিলাম, এই আলোচনার চুম্বকাংশ তিনটা বিষয়। একটা বিষয় ছিল এই ফতোয়া স্বামীর যে পুরা নাম, এই নাম একটা বিষয় ছিল, এবং তার অর্থ, বিশেষ করে রদ্দুল মুখতার আলা দুররিল মুখতার ফি শারহি তানবীরিল আবসার ওয়া জামিল বিহার, এই নামটা ভালোভাবে মুখস্থ করা এবং এটার যে অর্থ, এই অর্থটা ভালোভাবে আয়ত্ত করা, এটা একটা বিষয় ছিল। আরেকটা বিষয় ছিল যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তিনি প্রাথমিক জীবনে বাবার যে ব্যবসায়িক কাজ, ওই ব্যবসায়িক কাজের মধ্যে তিনি শরিক ছিলেন এবং সেখানে তিনি কোরআন তেলাওয়াত করতেছিলেন। তো তার পাশ দিয়ে যখন একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি গমন করেন, তার তেলাওয়াত শুনে তখন তিনি বলেছিলেন যে তোমার মধ্যে দুইটা ভুল পাওয়া যায়। একটা হইলো তোমার কোরআন তেলাওয়াত এটা তাজবিদ অনুযায়ী না, আরেকটা হইল যে তুমি হয়তো কোনো মুরব্বীর নেগরানিতে চলো না। যদি এই দুইটা বিষয় তোমার মধ্যে পাওয়া যায় তাহলে তুমি একসময় অনেক বড় হতে পারবে। এবং এছাড়াও আরো অনেক নসিহত পেশ করেন, যার ফলে আল্লামা শামী রহমতুল্লাহ আলী তিনি উদ্বুদ্ধ হন এবং উনাকে বলেন যে আমি কিভাবে তাজবিদ সহ কোরআন তেলাওয়াত করতে পারি, আমাকে একটু যিনি কারি হবেন এবং এ বিষয়ে পারদর্শী হবেন এমন একজনের সন্ধান দিয়া দেন। তো তখন সেই বুজুর্গ একজন কারি সাহেবের কথা বলেন। তো ওনার কাছে তিনি তাজবিদ সহ কোরআন শরীফ শিখেন এবং কোরআন শরীফ মুখস্থ করেন। তো যার নাম ছিল শায়েখ মোহাম্মদ সাঈদ আল হামাউই। তো তো উনি যেহেতু ইমাম শাফি রহমতুল্লাহ আলের মাজহাবের অনুসারী ছিলেন, এই জন্য প্রাথমিক পর্যায়ে ইমাম আল্লামা শামী রহমতুল্লাহ আলী তিনি শাফি রহমতুল্লাহ আলের মাজহাবের দিকে তিনি ঝুঁকে গিয়েছিলেন। পরবর্তীতে অন্যান্য এলেম হাসিল করার জন্য তিনি মোহাম্মদ শাকির বিন আলী আল আক্কাদ রহমতুল্লাহ আলী, তো ওনার শরণাপন্ন হন এবং ওনার কাছে তিনি অন্যান্য যে এলেম, যেমন ফিকহে হানাফি, উসুলে ফিকহ, ফারায়েজ, হিসাব, আকায়েদ, তাসাউফ ইত্যাদি এলেম হাসিল করেন। তো যার ফলে ওনার প্রতি ওনার অনেক বেশি টান ছিল। আর এই মোহাম্মদ শাকির বিন আলী আল আক্কাদ তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর মাযহাব অনুসারী ছিলেন। তো পরবর্তীতে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাবের প্রতি তিনি ঝুঁকে যান। যে স্বামী রহমতুল্লাহ আলাইহির নামটা ভুলে গেছি। শামী রহমতুল্লাহ আলাইহির নাম জি মোহাম্মদ আমিন। মোহাম্মদ আমিন। মোহাম্মদ আমিন। হ্যাঁ হ্যাঁ, মোহাম্মদ আমিন। আপনারা এই ফতোয়া স্বামী যদি আপনাদের কাছে থাকে তাহলে এটার প্রথম পৃষ্ঠাটা আপনারা যদি বের করেন, সেখানে দেখবেন লেখা আছে মোহাম্মদ আমিন আশ-শাহীর ইবনে আবিদিন। মিউট করে এটা তো ওনার নাম মোহাম্মদ আমিন এবং তিনি ইবনে আবিদিন নামে সবচেয়ে বেশি তিনি প্রসিদ্ধ।
তো এটা একটা বিষয় ছিল। আরেকটা বিষয় ছিল যে উস্তাদ জি ইবনে আবিদিন মোহাম্মদ আল হাসনি আল মারুফ আলাউদ্দিন হাসকাফি উনি তো স্বামী। না, না, না। আমাদের আসলে মানে একটু ভুল হয়ে যাইতেছে। আ আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহির নাম হলো মোহাম্মদ আমিন। মোহাম্মদ আমিন ইবনে ওমর ইবনে আব্দুল আজিজ। আর আপনারা ওই আলাউদ্দিন যার কথা বলতেছেন, আ হাসকাফি। আলাউদ্দিন হিসকাফি বা হাসকাফি, উনি জি হইলেন ওই যে আদ-দুররুল মুখতার এর লেখক। জি উনি জি হইলেন আদ-দুররুল মুখতার এর লেখক। লেখক। জি। আরেকজন হইলেন ওই যে আল্লামা আত-তুমুরতাশি। আল্লামা আত-তুমুরতাশি উনি হলেন তানবীরুল আবসার ও জামিউল বিহার এই কিতাবের লেখক। তুমুর তাসির না? জি, আত-তুমুরতাশি। তুমুরতাশ এটা খাওয়ারজম প্রদেশের একটা গ্রামের নাম। তো ওই গ্রামে যেহেতু তিনি জন্মগ্রহণ করছেন এবং বড় হইছেন, তো ওই গ্রামের দিকে নিসবত করে উনাকে তুমুরতাশি বলা হয়। জি, তাহলে তানবীরুল আবসার এবং জামিউল বিহার এর লেখক হলেন আল্লামা আত-তুমুরতাশি। আর তুমুরতাস। এই যে আদ-দুররুল মুখতার, আদ-দুররুল মুখতার এর লেখক হলেন আল্লামা আলাউদ্দিন হিসকাফি রহমতুল্লাহি আলাইহি। আর আমাদের কাঙ্ক্ষিত যে আ কিতাব রদ্দুল মুখতার, তো এটার লেখক হলেন আল্লামা ইবনে আবিদিন। তো তিনি মোহাম্মদ আমিন, এটা হলো ওনার নাম, কিন্তু ইবনে আবিদিন শামী এই নামে তিনি সবচাইতে বেশি প্রসিদ্ধ। তো এখন ওনার যে কিতাবটা, আমরা তো রদ্দুল মুখতার এই নামে তো আমরা আ চিনে থাকি, কিন্তু এই নামটা তেমন একটা প্রসিদ্ধ না। ওই হাশিয়ায়ে ইবনে আবিদিন এই নামে বেশি প্রসিদ্ধ। হাশিয়া ইবনে আবিদিন অথবা ফতোয়ায়ে শামী এই নামে বেশি বেশি প্রসিদ্ধ। তো জি এখন ওস্তাদ জি খুব সুন্দর খোলাসা হয়েছে আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি। জি, এটার মধ্যে খুবই একটু অস্পষ্টতা ছিল। জি। আরো কোনো বিষয়ে যদি আপনাদের কোনো অস্পষ্টতা থাকে তাহলে আমাকে যদি বলেন তাহলে আমি ইনশাআল্লাহ ক্লিয়ার করার চেষ্টা করব। আরেকটি ওস্তাদ বিষয় জি হইল, জি, আব্দুরুল মুখতারের সরা কি রদ্দুল মুখতার নাকি জি, রদ্দুল মুখতারের সরা? না, না। আদ-দুররুল মুখতার এর সরা হলো রদ্দুল মুখতার। জি জি জি। জি। তো আমরা এখানে ৩ টা কিতাব পেলাম। একটা হইল তানবীরুল আবসার ওয়া জামিউল বিহার। এটা হলো মতন। তো এটার সরা লেখা হইছে আদ-দুররুল মুখতার। তো ওইটার সরা লেখা হইছে রদ্দুল মুখতার। তো এখন আমরা ৩ টা কিতাবের সন্ধান পাইলাম। এই ফতোয়ে শামীর মধ্যে কিন্তু আরো ২ টা কিতাব আছে। একটা হইল, আপনারা শুনতেছেন ভালো কইরা? জি আলহামদুলিল্লাহ। জি। আমরা তো ৩ টা কিতাবের সন্ধান পেলাম। আরো ২ টা কিতাব আপনারা একটু ভালোভাবে মনে রাখেন। সেটা হইল হাশিয়াতু কুররাতি উয়ুনিল আখিয়ার তাকমিলাতু রদ্দিল মুহতার। হাশিয়াতু কুররাতি উয়ুনিল আখিয়ার তাকমিলাতু রদ্দিল মুহতার। এটা ওই আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি তিনি পুরা কিতাব মানে শেষ করে যেতে পারেন নাই। বরং আ অধিকাংশটা লেখার পরে তারপরে তিনি ইন্তেকাল করেন এবং উনার যে ছেলে, তো উনার ছেলে বাকিটুকু তিনি আ আল্লামা শামী রহমতুল্লাহি আলাইহির ফতোয়ে শামীর আদলে এবং এই তরজে তিনি বাকিটুকু তিনি পূর্ণ করেন। তো আল্লামা শামী রহমতুল্লাহি আলাইহির যে ছেলে, তো উনি এই তাকমিলা লেখেন, যেটাকে তাকমিলায়ে রদ্দিল মুহতারও বলা হয়। যেমন আ ফতোয়ে শামী যে আল্লামা শামী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, এটা ৪ স্তরে তিনি লিখেছেন।
4টা স্তরে তিনি লিখেছেন। একটা স্তর তিনি এই কিতাবুল যে এই ইজারা, এই কিতাবুল ইজারা থেকে কিতাবুল মাখারিজ অর্থাৎ কিতাবুল ফারায়েজ এর শেষ পর্যন্ত তিনি প্রথম মারহালায় লিখেছেন, প্রথমবারই লিখেছেন। সর্বমোট উনি 22 বৎসর সময় ব্যয় করে তিনি এই ফতোয়ার কিতাবটি লিখেছেন। কত বৎসর বলেন তো? 22 বছর। সুদীর্ঘ 22 বৎসর ভাই তিনি সময় ব্যয় করে তার যে তিনি আওয়াজ হচ্ছে কোথায় থেকে যেন ক্লাসে হচ্ছে, গ্যারে গ্যারে আওয়াজ হচ্ছে। সবাই মিউট করো। আচ্ছা, তাহলে আমার আওয়াজটাই আপনারা শুনেন। জি, এখন শোনা যাচ্ছে। জি। জি, এই বিষয়টা আপনারা ওই ভালোভাবে একটু খেয়াল করেন যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তার এই ফতোয়ার কিতাবটা তিনি দীর্ঘ সময় ব্যয় করে অনেক চিন্তা ভাবনা করে তারপরে তিনি লিখেছেন। উলামায়ে কেরাম বলেন যে দীর্ঘ 22টা বৎসর তিনি এই কিতাবের জন্য সময় ব্যয় করেছেন। বলা হয় যে 1230 হিজরি থেকে একদম মানে 1252 হিজরি পর্যন্ত, 1230 হিজরি থেকে 1252 হিজরি পর্যন্ত 4টা স্তরে তিনি 22টা বৎসর ব্যয় করে তিনি এই কিতাবটা লেখেন। কিন্তু তিনি এই কিতাবটা শেষ করে যেতে পারেন নাই। একদম মানে শেষের পর্যায়ে গিয়ে তিনি মৃত্যুবরণ করেন। তো বাকিটুকু ওনার ছেলে পূর্ণ করেন। তো এইজন্য ওনার ছেলে যতটুকু পূর্ণ করছেন এটাকে তাকমিলায়ে রদ্দিল মুহতার বলা হয়। আর পুরা নাম হইল হাশিয়াতু কুররাতি উয়ুনিল আখিয়ার তাকমিলাতু রদ্দিল মুহতার। তো আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তার এই কিতাবটা তিনি 4টা স্তরে লেখেন। যেমন প্রথম স্তরে তিনি কিতাবুল ইজারা থেকে কিতাবুল ফারায়েজ এর শেষ পর্যন্ত তিনি 2 বৎসর 9 মাস সময় লাগিয়ে লিখেছেন। তাহলে কিতাবুল ইজারা থেকে কিতাবুল ফারায়েজ এর শেষ পর্যন্ত তিনি 2 বৎসর 9 মাস সময় লাগিয়ে এটা লিখেছেন। এরপরে দ্বিতীয় স্তরে তিনি মুকাদ্দমা সহ কিতাবুত তহারাত থেকে কিতাবুল হজ এর শেষ পর্যন্ত তিনি দ্বিতীয় মারহালায় লেখেন। তো এখানে প্রায় 1233 হিজরি থেকে 1243 হিজরি, তো এই দীর্ঘ সময় তিনি এই দ্বিতীয় স্তরের অংশটুকু তিনি লেখেন। তো বলা হয় যে এখানে তিনি 10 বৎসর 3 মাস সময় তিনি লাগিয়েছেন। তাহলে দ্বিতীয় স্তরে তিনি এই মোকাদ্দমা সহ কিতাবুত তহারাত থেকে কিতাবুল হজ পর্যন্ত তিনি লিপিবদ্ধ করেছেন এবং দ্বিতীয় স্তরে তিনি সময় ব্যয় করেছেন 10 বৎসর 3 মাস। আর তৃতীয় স্তরে তিনি কিতাবুল নিকাহ থেকে কিতাবুল ওয়াকফ শেষ পর্যন্ত তিনি লিখেছেন। এখানে তিনি সময় ব্যয় করেছেন 1243 হিজরি থেকে 1249 হিজরি পর্যন্ত। অর্থাৎ প্রায় তিনি এখানে 6 বছর এর চাইতেও একটু বেশি সময় তিনি এখানে লাগিয়েছেন। আর চতুর্থ স্তরে তিনি কিতাবুল বুয়ু থেকে সাত্তা আল কাযা তথা এই কিতাবুল শাহাদাত এর একটু আগ পর্যন্ত তিনি লিপিবদ্ধ করেন এবং এখানে তিনি সময় ব্যয় করেছেন 3 বৎসর 15 দিন। তো এইভাবে যদি আপনি মিলান তাহলে দেখা যাবে যে 22 বৎসর তিনি এই ফতোয়া শামীর পিছনে তিনি ব্যয় করেছেন এবং 22 বৎসর মেহনত করে তিনি কিতাবটা লিখেছেন। এরপরে এই কিতাবুশ শাহাদাত এর কিছুটা আগ পর্যন্ত আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, পরে তিনি মৃত্যুবরণ করেছেন। তো সেখান থেকে কিতাবুল হেবার একেবারে শেষ পর্যন্ত ওনার যে ছেলে নাম হলো সৈয়দ আলাউদ্দিন, ওনার ছেলের নাম কি? সৈয়দ আলাউদ্দিন। তো উনি এই কিতাবটাকে পরিপূর্ণভাবে তিনি শেষ করেন। অর্থাৎ আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি
পূর্ণ কিতাব যে আদলে লিখেছেন, তো ওনার ছেলে সৈয়দ আলাউদ্দিন বাকি অংশটুকু তিনি সেই আদলে তিনি লিখেছেন। তাহলে আমরা এখানে বলতে পারি যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি তিনি তার এই কিতাব 22 বছর সময় লাগিয়ে তিনি এটা লিখেছেন। আমরা তো এটা জানি যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি তার বুখারী কিতাবটা 16 বছর সময় ব্যয় করে তিনি লিখেছেন। আর আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি 22 বছর সময় ব্যয় করে তিনি এই কিতাবটি লিখেছেন। আচ্ছা, এটা একটা বিষয়। আরেকটা বিষয়, যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে দুররে মুখতার তথা আদ-দুররুল মুখতার এই কিতাবটা আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি কার কাছে অধ্যয়ন করেছেন, কেউ যদি আপনাকে এটা বলে, তখন আপনি বলবেন যে ওই যে শায়েখ আক্কাদ, ওই যে বলা হয়েছিল যে মোহাম্মদ শাকির বিন আলী আল আক্কাদ, তার কাছে যে তিনি প্রাথমিক জ্ঞান অর্জন করেছেন, তো ওনার কাছেই তিনি ফতোয়া শামীর দরস গ্রহণ করেছেন। তো এই বিষয়টা আমি আবার বলতেছি যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি তিনি আদ-দুররুল মুখতার এর দরস গ্রহণ করেছেন শায়েখ আক্কাদ তথা এই মোহাম্মদ শাকির বিন আলী আল আক্কাদ উনার উস্তাদের কাছ থেকে। তবে তিনি তার উস্তাদের কাছ থেকে এই কিতাব পরিপূর্ণভাবে অধ্যয়ন করতে পারেন নাই। কিছু পড়ার পরে তারপরে তার শায়েখ ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার কারণে পরবর্তীতে ওনার ছাত্র ওনার স্থলাভিষিক্ত হন। যেমন ওনার ছাত্র শায়েখ সাঈদ হালবি ওনার স্থলাভিষিক্ত হন এবং ওনার কাছে এই আদ-দুররুল মুখতারের বাকি অংশটুকু তিনি অধ্যয়ন করেন। পরবর্তীতে শায়েখ হালবি রহমতুল্লাহ আলাইহি তিনি যখন দেখলেন যে ছাত্রের অনেক বেশি মেধা এবং অনেক বেশি সমজ, তখন শায়েখ হালবি রহমতুল্লাহ আলাইহি আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহিকে বললেন যে তুমি আদ-দুররুল মুখতারের উপরে একটা সরা লেখো, হাসিয়া লেখো। তো তিনি ওই তার শায়েখ হালবি রহমতুল্লাহ আলাইহি, তো ওনার নির্দেশ ক্রমে তিনি ফতোয়া শামীর তিনি আদ-দুররুল মুখতারের এই হাসিয়াটা লিপিবদ্ধ করেন। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হইল যে ওনার যে পিতা, ওনার এলমি পর্যায়ে যত ধরনের প্রয়োজন ছিল এবং যত ধরনের হাজাত ছিল সবকিছু তিনি মানে দ্বিধাহীন চিত্তে পূরণ করে যেতেন। যেমন আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি এই ফতোয়ার কিতাবটা লেখার সময় অনেক কিতাব তার সামনে ছিল, যার ফলে অনেক কিতাব তার লিখতে হয়েছে এবং অনেক কিতাব কিনার প্রয়োজন ওনার আব্বার কাছে পেশ করেন যে আমার অনেক কিতাব কিনতে হবে। তো ওনার এই কিতাবের প্রতি আগ্রহ এবং উদ্দীপনা দেখে ওনার পিতা ওনাকে বলেছিলেন, ইশতারি মা বাদালাকা মিনাল কুতুব ওয়া আনা আদফাউ লাকা আথমান ফাইন্নাকা আহইয়াইতা মা উমিত্তুহু মিন সিরাতি সালাফি ফাজাযাকাল্লাহু তাআলা খাইরান ইয়া ওয়ালাদি। অর্থাৎ ওনার আব্বা ওনাকে বলেছিলেন, ইশতারি মা বাদালাকা মিনাল কুতুব, তোমার যে কিতাব কিনতে মন চায় তুমি সেটাই কিনো, যত টাকা লাগে আমি তোমাকে দিব। ওয়া আনা আদফাউ লাকা আথমান, যত টাকা লাগে আমি তোমাকে দিব। তোমার যে সমস্ত কিতাব কিনতে মন চায় এবং তোমার প্রয়োজন সব কিতাব তুমি কিনে ফেলতে পারো। ফা ইন্নাকা আহইয়াইতা মা উমিত্তুহু, কারণ তুমি এমন বিষয়কে মানে জীবন দান করেছো যেটার প্রতি আমি উদাসীন ছিলাম। অর্থাৎ আমার মুরব্বীদের যে আদর্শ, সেই আদর্শ যেটা আমি ভুলে গিয়েছিলাম সেটাকে তুমি পুনরায় জীবন দান করেছো। সুতরাং আল্লাহ তাআলা তোমাকে জাযায়ে খায়ের দান করেন। হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি যে পরিমাণ কিতাব কিনতে চাও কিনো, যত টাকা লাগে আমি দিব। তো বাবার পক্ষ থেকে এই ধরনের সাপোর্ট পাওয়ার পরে আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি অনেক কিতাব লিপিবদ্ধ করছেন, অনেক কিতাব তিনি ক্রয় করছেন এবং এই সমস্ত কিতাবের আলোকে তিনি তার কিতাবটা এত সুন্দর করে লিখতে পারছেন।
তো এখন আরেকটা বিষয়, এই যে আপনাদেরকে যেটা বললাম যে আমরা তো ৩ টা কিতাব সম্পর্কে জানলাম। একটা হলো তানভীরুল আবসার ওয়া জামিউল বিহার, এটা মূল কিতাব। এরপরে এটা সরা ছিল আদ-দুররুল মুখতার। এরপরে এটা সরা আল্লামা শামী রহমতুল্লাহি আলাইহি লিখছেন রদ্দুল মুখতার। কিন্তু তিনি আদ-দুররুল মুখতারের পরিপূর্ণ সরা করে যেতে পারেন নাই। বরং অধিকাংশটা করার পরে তিনি মৃত্যুবরণ করেন। তো পরবর্তীতে ওনার অসমাপ্ত যে কাজ, এটাকে যিনি সমাপ্ত করেছেন উনি কিন্তু ওনার ছেলে। যেমন আপনাদের ফতোয়ে শামী যদি আপনারা দেখেন, এই ফতোয়ে শামীর মধ্যে ওনার ছেলের কথা লেখা আছে যে মা তাকমিলাতি ইবনে আবিদিন লি নাজলিল মুআল্লিফ। ফতোয়ে শামীর একদম শেষাংশে এই তাকমিলায়ে রদ্দিল মুখতার এটা যুক্ত করা আছে, যেটা লেখছেন মুআল্লিফের যে ছেলে সৈয়দ আলাউদ্দিন, তিনি এটা লিপিবদ্ধ করেছেন। তাহলে আমরা ওই ৩ টা কিতাবের সঙ্গে আরেকটা কিতাবের সন্ধান পাইলাম, সেটা হলো হাশিয়া কুররাতু উয়ুনিল আখিয়ার তাকমিলাতু রদ্দিল মুখতার, যেটা ফতোয়ে শামীর তাকমিলা, ফতোয়ে শামীর পরিপূরক, যেটা লিখেছেন তার ছেলে সৈয়দ আলাউদ্দিন। আচ্ছা, আরেকটা কিতাব যেটা ফতোয়ে শামীর শেষের দিকে আছে, আমাদের এখানে ওই মাকতাবায়ে জাকারিয়া বুক ডিপো দেওবন্দ, তো এই মাকতাবা থেকে যে আমাদের ফতোয়ে শামীটা আছে, এই ফতোয়ে শামীর একদম লাস্টের দিকে তাকরিরাতে রাফিঈ, আমরা এটা খেয়াল করি তাকরিরাতে রাফিঈ। তো এই তাকরিরাতে রাফিঈ এটা সম্পর্কে আমাদের একটু জানা দরকার। এই তাকরিরাতে রাফিঈ এটা কে লিখেছেন? শেখ আব্দুল কাদের আর রাফিঈ। শেখ আব্দুল কাদের আর রাফিঈ আল ফারুকি, তো তিনি এই তাকরিরাতে রাফিঈ লিখেছেন। এই তাকরিরাতে রাফিঈ মূলত আল্লামা শামী রহমতুল্লাহি আলাইহির যেই ইবারতের মধ্যে কিছুটা অস্পষ্টতা অথবা কিছুটা জটিলতা আছে, তো তাকরিরাতে রাফিঈর মধ্যে সেই জটিলতার সমাধান পেশ করা হয়েছে। এবং যদি কোনো কয়েদ আল্লামা শামী রহমতুল্লাহি আলাইহি উল্লেখ না করে থাকেন, তাহলে তাকরিরাতে রাফিঈর মধ্যে সেই কয়েদটাও উল্লেখ করা আছে। তা আমি তাকরিরাতে রাফি সহ আল্লামা শামীর ইবারত মুতালা করেছি। তো যেটা আমার কাছে মনে হয়েছে যে তাকরিরাতে রাফিঈ যেখানে এই ধরনের চিহ্ন আছে, তো ওই সমস্ত জায়গায় তাকরিরাতে রাফিঈ ব্যতীত আপনি আল্লামা শামী রহমতুল্লাহি আলাইহির ইবারত যদি হল করতে যান, তাহলে আপনি বিপদে পড়বেন। এইজন্য আপনাদের কাছে এই বিষয়টা মানে জোরালোভাবেই বলা যে যেখানে তাকরিরাতে রাফিঈর চিহ্ন দেওয়া আছে, সেখানে অবশ্যই আপনি তাকরিরাতে রাফিঈটা যোগ করে তারপরে ফতোয়ে শামীটা আপনি পড়বেন। তাহলে দেখবেন ফতোয়ে শামীর অনেক মুগলাক যে ইবারত, মানে জটিল যে ইবারত, এই জটিল ইবারতের মানে নিরসন হয়ে যাবে। এমনিভাবে অনেক কয়েদ এবং অনেক শর্ত হয়তো আল্লামা শামী রহমতুল্লাহি আলাইহি ছাত্রদের জানা আছে, এরকম সুধারণা করে হয়তো তিনি লেখেন নাই। তো এই সমস্ত কয়েদ এবং শুরুতও তিনি উল্লেখ করে দিয়েছেন। এমনিভাবে অনেক বিষয় আছে এরকম যে আল্লামা শামী রহমতুল্লাহি আলাইহি তৎকালীন সময়ে তার যুগের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী একটা মাসলা হয়তো লিখেছেন, কিন্তু পরবর্তীতে এই যুগ পরিবর্তন হওয়ার কারণে মাসলা হয়তো পরিবর্তন হয়ে গিয়েছে। তো এই বিষয়টা তাকরিরাতে রাফিঈর মধ্যে বিশেষভাবে উল্লেখ করা আছে। তাকরিরাতে রাফিঈ, জি, এটা মূলত শেখ আব্দুল কাদের আর রাফিঈ ওনার ব্যাখ্যা, ওনার টিকা। তো তাকরিরাতে রাফিঈ শেখ আব্দুল কাদের আর রাফিঈ ওনার ব্যাখ্যা এবং ওনার টিকা, অর্থাৎ আল্লামা শামী রহমতুল্লাহি আলাইহির যে সমস্ত ইবারতের ক্ষেত্রে ওনার সন্দেহ হয়েছে অথবা ওনার পরিবর্তন করা উপযোগী মনে হয়েছে, তো এই সমস্ত জায়গায় তিনি এই চিহ্ন দিয়ে তিনি ব্যাখ্যা করেছেন এবং জটিলতা নিরসনের জন্য চেষ্টা করেছেন। তাহলে আমরা
আজকে ২ টা কিতাব পাইলাম। একটা হইলো আল্লামা শামী রহমাতুল্লাহ আলাইহির যে ছেলে উনার, আরেকটা হইলো তাকরিরাতে রাফিঈ, শায়েখ আব্দুল কাদের আর রাফিঈ উনার কিতাব। তো এখন আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে তানবীরুল আবসার এবং জামিউল বিহার এই যে কিতাবটা, এবং আদ-দুররুল মুখতার এই কিতাবটা, আর রদ্দুল মুখতার এই কিতাবের মানে স্তর কি, বা এই কিতাবগুলো ফিকহি কোন ধরনের কিতাবের মানে অন্তর্ভুক্ত হয়। যেমন আমরা জানি ফুকাহে কেরাম বলেছেন যে ফিকহের উপরে যত কিতাব লেখা হয় এই সমস্ত কিতাবকে ৩ ভাগে ভাগ করা হয়। একটা হলো আল ফিকহুল মুজাররাদ, একটা হলো আল ফিকহুল মুজাররাদ, যে সমস্ত কিতাবের মধ্যে শুধুমাত্র ফিকহের মাসলা উল্লেখ করা হয়, সেখানে দলিল উল্লেখ করা হয় না, এমনিভাবে অন্যান্য মাযহাবের সঙ্গে তুলনামূলক যে বিশ্লেষণ এটাও উল্লেখ করা হয় না, বরং শুধুমাত্র মাসলা মাসাইল উল্লেখ করা হয়। তো এই সমস্ত কিতাবকে আল ফিকহুল মুজাররাদ বলা হয়। আর আরেকটা হইল আল ফিকহুল মুকারান, অর্থাৎ যে সমস্ত কিতাবের মধ্যে আমাদের মাযহাব অনুযায়ী মাসলা লেখার পাশাপাশি তো এই মাসলার ক্ষেত্রে অন্যান্য মাযহাবের মতামত কি, ওই মতামতগুলো উল্লেখ করা হয়েছে, এবং অন্যান্য মতামতের সঙ্গে আমাদের মতামতের তুলনামূলক ভাবে যে একটা বিশ্লেষণ, এই বিশ্লেষণও উল্লেখ করা হয়েছে। তো অন্যান্য মতামতের সঙ্গে আমাদের মতামতের এক ধরনের বিশ্লেষণ ধর্মী যে আলোচনা যেই কিতাবের মধ্যে আছে, ফিকহের যেই কিতাবের মধ্যে আছে, ওই কিতাবকে আল ফিকহুল মুকারান বলা হয়। তাহলে একটা হলো আল ফিকহুল মুজাররাদ, যেখানে শুধুমাত্র মাসলা মাসাইল আছে, না দলিল আছে, না অন্যান্য মাযহাবের সঙ্গে তুলনামূলক বিশ্লেষণ করা হয়েছে। আর আরেকটা হলো আল ফিকহুল মুকারান, যেখানে মাসলা উল্লেখ করার সঙ্গে সঙ্গে অন্যান্য মাযহাবের যে মত সেটার সঙ্গেও তুলনামূলকভাবে বিশ্লেষণ উল্লেখ করা হয়েছে। আর আরেকটা হলো আল ফিকহুল মুদাল্লাল। আল ফিকহুল মুদাল্লাল ওই সমস্ত ফিকহের কিতাবকে বলা হয় যেখানে মাসলাগুলো দলিল সহ উল্লেখ করা আছে। তো আমরা যেহেতু এই মাসলা মাসাইলের কিতাবগুলোকে ৩ ভাগে আমরা বিভক্ত করলাম, একটা হলো আল ফিকহুল মুজাররাদ, আল ফিকহুল মুকারান, আরেকটা হলো আল ফিকহু আল মুদাল্লাল। এখন স্বাভাবিকভাবে আপনার মনে হয়তো প্রশ্ন জাগে যে আমরা যে তানবীরুল আবসার, জামিউল বিহার বা আদ-দুররুল মুখতার এগুলো কোন স্তরের কিতাব? তো আমরা বলবো যে তানবীরুল আবসার ও জামিউল বিহার এবং আদ-দুররুল মুখতার এই ২টা এটা আল ফিকহুল মুজাররাদের পর্যায়ে পড়ে। এখানে শুধুমাত্র মূল মাসলাগুলো উল্লেখ করা হয়েছে। আর আল্লামা শামী রহমাতুল্লাহ আলাইহি যেটা লিখছেন এটা আল ফিকহুল মুদাল্লাল, অর্থাৎ এখানে তিনি সবগুলো দলিল হয়তো তিনি তেমনভাবে উল্লেখ করেন নাই, কিন্তু অধিকাংশ মাসলারই তিনি দলিল উল্লেখ করেছেন। যেমন ফতহুল কাদির, এটা এমন একটা কিতাব যেখানে ওই সব মাসলার বিস্তারিতভাবে দলিল উল্লেখ করা হয়েছে। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহিও অধিকাংশ মাসলার ক্ষেত্রে তিনি দলিলে আকলি, দলিলে নাকলি এগুলো তিনি উল্লেখ করেছেন। তাহলে আমরা বলতে পারি যে ফতোয়ে শামী এটা আল ফিকহুল মুদাল্লাল এর স্তরে। আচ্ছা, তো আমরা ফতোয়ে শামী এবং এর যে তাকমিলা, এই তাকমিলাটাও আমরা পড়লাম, সাথে সাথে তাকরিরাতে রাফিঈ এটাও আমরা পড়লাম। তাহলে আমরা এখানে মোট ৫টা কিতাব পাইতেছি। একটা হইল তানবীরুল আবসার ও জামিউল বিহার, এটা মূল মতন, এর সরা লেখা হয়েছে আদ-দুররুল মুখতার, এর সরা লেখা হয়েছে রদ্দুল মুখতার, এর তাকমিলা লেখা হয়েছে হাশিয়াতু কুররাতি উয়ুনিল আখিয়ার, তাকমিলা রদ্দুল মুখতার। আর এই রদ্দুল মুখতারের ব্যাখ্যা আরেকটা করা হয়েছে, সেটা হলো তাকরিরাতুর রাফিঈ, তাকরিরাতুর রাফিঈ। তাহলে আমরা ৫টা কিতাব এখানে পাইলাম। তো আমরা এই ৫টা কিতাব আমরা একদম সরজমিনে যদি
ফতোয়া স্বামী থেকে আমরা বের করতে চাই, তাহলে সহজ হইল যে আপনি ফতোয়া স্বামীটা খুলবেন। ফতোয়া স্বামী তো 12 খণ্ড বা 14 খণ্ড, তো যে কোনো একটা ফতোয়া স্বামী আপনি খুলবেন। খোলার পরে দেখবেন একটা মার্জিন আছে। এই মার্জিনের উপরে দুইটা ইবারত, একটা হইল ব্র্যাকেট বন্দি, আরেকটা হইল ব্র্যাকেট মুক্ত। আবার বলতেছি যে মার্জিন ফতোয়া স্বামীর ভিতরে দেখবেন অনেক লম্বা একটা টান দেওয়া, যেটাকে মার্জিন বলা হয়। তো এটার উপরে ইবারতের দুইটা অংশ, একটা হইল ব্র্যাকেট বন্দি এবং উপরেও একটা টান আছে। তো এতটুকু হইল তানবীরুল আবসার ও জামিউল বিহার এর অংশ। আর ওই ব্র্যাকেট এবং উপরে টান মুক্ত যে ইবারতটা আছে, এটা হলো আদ-দুররুল মুখতার। তাহলে ব্র্যাকেট বন্দি এবং উপরে টান, এটা হইলো তানবীরুল আবসার ও জামিউল বিহার। আর ব্র্যাকেট বন্দির বাহিরে যে অংশটুকু আছে, এটা হইলো আদ-দুররুল মুখতার। এরপরে এই মার্জিনের নিচে যে অংশটুকু আছে, এটা হইলো রদ্দুল মুখতার। মার্জিনের নিচে যে অংশটুকু আছে, এটা হইলো রদ্দুল মুখতার, অর্থাৎ ফতোয়া স্বামী। এরপরে আপনারা উস্তাদ জি, এখানে আপনার যেই দুইটা মার্জিন আছে, মার্জিনের ভিতরটা হচ্ছে গিয়া তানবীরুল আবসর ও জামিউল বিহার। জি, আপনি এর দেখেন, জি উপরেরটা হচ্ছে আদ-দুররুল মুখতার। জি জি আপনি দেখেন, এই যে মার্জিনের উপরে কিন্তু দুইটা ইবারত আছে, একটা হলো মোটা এবং জি জি ব্র্যাকেট বন্দি, আর উপরে টান আছে। এটা হইল তানবীরুল আবসার ও জামিউল বিহার। জি আর এটার পাশে, মানে ওই ব্র্যাকেট বন্দির বাহিরে যে ইবারতটা আছে, এটা হলো আদ-দুররুল মুখতার। আর ওই মার্জিনের নিচে যে অংশটুকু আছে, এটা হলো রদ্দুল মুখতার বা ফতোয়া স্বামী। আর আপনারা যদি তাকমিলাটা দেখতে চান, তাহলে ওই একেবারে সর্বশেষ যে খণ্ড, ওই সর্বশেষ খণ্ডের শেষের দিকে আপনারা দেখবেন ওইখানে তাকমিলাটা আছে। আর আরেকটা হলো তাকরিরাতে রাফিআই। তাকরিরাতে রাফিআইর ক্ষেত্রে আপনি যদি ভালোভাবে খেয়াল করেন, তাহলে দেখবেন আমাদের যে নুসখা, এখানে এই হাসিয়ার মতো ১ অথবা ২ এরকম লেখা আছে। একদম শেষের যে মার্জিনটা, শেষের মার্জিনের নিচে, আপনারা খেয়াল করছেন কিনা দেখেন, একদম শেষের যে মার্জিন, শেষের মার্জিনের নিচে দেখেন ১। প্রত্যেকটা পৃষ্ঠায় কিন্তু ১, ২ এরকম। হাওলা হাওলা থাকে। জি, এরপরে তা আছে, দেখেন এরপরে তা আছে, তা মানে তাকরিরাতে রাফিআই। দেখেন আছে কিনা, দেখেন একটা হাসিয়া টানা আছে একদম সর্বশেষ মার্জিনের নিচে। দেখেন একটা হাসিয়ার সংখ্যা লেখা আছে, সেখানে তা আছে, দেখেন আছে কিনা। জি, এখানে তা আছে, তা মানে তাকরিরাতে রাফিআই। এরপরে দেখেন একটা সংখ্যা আছে ২৩, অথবা কোনো একটা সংখ্যা আছে। তো এই সংখ্যাটা আপনি এই ফতোয়া স্বামীর একেবারে যে লাস্ট, একদম লাস্টে গিয়ে আপনি এই ২৩ নাম্বার পৃষ্ঠাটা বের করবেন তাকরিরাতে রাফিআই থেকে। দেখেন আছে কিনা তাকরিরাতে রাফিআই। তাকরিরাতে রাফিআই থেকে আপনি ২৩ নাম্বার পৃষ্ঠা বের করবেন। বের করার পরে তারপরে এখানে যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা আপনি ওই তাকরিরাতে রাফির ওই যে কওলুহু এর উপরে লেখা আছে, এই সংখ্যাটা অনুযায়ী আপনি খুঁজে বের করবেন, তাহলে দেখবেন যে আপনি সহজে পেয়ে যাবেন। তাহলে এখানে আমরা ৫টা কিতাব পাইলাম। আগে তো ৩টা কিতাবের আলোচনা করা হয়েছে, আর ২টা কিতাব তো আজকে নতুনভাবে বলা হইল।
তো একটা হইল তানবীরুল আবসার ওয়া জামিউল বিহার, আর আরেকটা হইল আদ-দুররুল মুখতার, আর আরেকটা হলো রদ্দুল মুহতার, আরেকটা হলো তাকমিলা, আরেকটা হলো তাকরিরাতে রাফিঈ। তো এই ৫টা কিতাব এই ফতোয়া শামীর মধ্যে একসঙ্গে যোগ করা আছে। আচ্ছা, এখন ওই যে গতকালকে আমরা ফতোয়া শামীর মধ্যে যে সমস্ত কিতাবের নাম উল্লেখ করা আছে অথবা যে সমস্ত লেখকের নাম সংক্ষিপ্তভাবে হয়তো একটা অক্ষর অথবা কিতাবের কোনো একটা অংশ উল্লেখ করা আছে। তো এই সমস্ত ছোট কিতাবের নাম দ্বারা কি উদ্দেশ্য, এই বিষয়গুলো আমরা বলতেছিলাম। তো এখানে ৫ নম্বর বলা হয়েছিল যে কোনো সময় যদি নাহার শব্দ দেখেন, ফতোয়া শামীর মধ্যে নাহার শব্দ দেখেন, তাহলে এটা ইবনে নুজাইম এর নাহরুল ফায়েকের দিকে ইঙ্গিত করা হয়েছে, এটা বুঝে নিবেন। নাহার এই শব্দটা যদি থাকে তাহলে নাহরুল ফায়েক ইবনে নুজাইম লেখছেন এই কিতাবটি, এই কিতাবের দিকে ইঙ্গিত করা হয়েছে। এরপরে যদি আপনি বাহার শব্দ দেখেন, বাহার শব্দ দেখেন, তাহলে ইবনে নুজাইম তিনি বাহরুর রায়েক যে লিখেছেন ওই বাহরুর রায়েকের দিকে তিনি ইঙ্গিত করেছেন। তাহলে নাহার এটা ওমর ইবনে নুজাইম তিনি লিখেছেন, আর বাহার এটা জাইনুদ্দিন ইবনে নুজাইম তিনি লিখেছেন। তাহলে নাহার শব্দ যদি ফতোয়া শামীর মধ্যে থাকে তাহলে নাহরুল ফায়েকের দিকে ইঙ্গিত বুঝবেন, আর যদি বাহার শব্দ থাকে তাহলে বাহরুর রায়েকের দিকে ইঙ্গিত বুঝবেন। আর আরেকটা বিষয় হইল ফতোয়া শামীর মধ্যে যদি আল জাওহারা এই শব্দ যদি থাকে তাহলে এর দ্বারা আল জাওহারাতুন নাইয়্যিরা এই কিতাব উদ্দেশ্য হবে। আল জাওহারা যদি ফতোয়া শামীর মধ্যে কোথাও দেখতে পান তাহলে এর দ্বারা উদ্দেশ্য হবে আল জাওহারাতুন নাইয়্যিরা, যেটা শারেহে কুদুরি এই কিতাবটি লিখেছেন। এরপরে যদি শাইখুনা এই শব্দ যদি আপনি ফতোয়া শামীর মধ্যে দেখেন, তো যদি মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি এই শাইখুনা শব্দ ব্যবহার করেন তথা দুররুল মুখতারের যিনি লেখক উনি যদি এটা উল্লেখ করেন, বা ওই তানভীরুল আবসার এর লেখক যদি এটা উল্লেখ করেন, তাহলে সেই ক্ষেত্রে এর দ্বারা উদ্দেশ্য হবে খাইরুদ্দিন রমালি। শাইখুনা এই শব্দ যদি মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি অর্থাৎ তুমুর তাশি তিনি যদি উল্লেখ করেন, তানভীরুল আবসারের লেখক যদি শাইখুনা এই শব্দটা ব্যবহার করেন, তখন এর দ্বারা উদ্দেশ্য হবে খাইরুদ্দিন রমালি। আর যদি এই শব্দটা আল্লামা শামী রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, তখন এর দ্বারা উদ্দেশ্য হবে শেখ সাঈদ হালবি। আপনারা আছেন, শুনতেছেন? জি ওস্তাদ, জি শুনতেছি। জি শুনতেছি, আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগতেছে আলোচনা। আচ্ছা, ওস্তাদ জি, এরপরে শেষটা আবার বললে ভালো হইতো। আচ্ছা শাইখুনা, শাইখুনা, হ্যাঁ এই শাইখুনা শব্দটা যদি যদি এটা মুসান্নিফ তামার রহমতুল্লাহি তাশি, আলাইহি উল্লেখ করেন, জি তুমুর তাশি, তামার তাশি না তুমুর তাশি শব্দটা, তুমুর তাশি, জি জি তুমুর তাশি, উনি যদি শাইখুনা শব্দটা উল্লেখ করেন তখন খাইরুদ্দিন রমালি উদ্দেশ্য হবে, ওনার জি উস্তাদ খাইরুদ্দিন রমালি। আর যদি আল্লামা ইবনে আবিদিন তথা আল্লামা শামী রহমতুল্লাহি আলাইহি শাইখুনা শব্দটা ব্যবহার করেন, তখন এর দ্বারা ওনার যে শায়েখ অর্থাৎ শায়েখ সাঈদ হালবি উনি উদ্দেশ্য হবেন। আচ্ছা, এরপরে শামসুল আইম্মা, কোথাও যদি এই শামসুল আইম্মা এই শব্দটা থাকে তখন এর দ্বারা শামসুল আইম্মা হুলওয়ানি তিনি উদ্দেশ্য হবেন, শামসুল আইম্মা হুলওয়ানি তিনি উদ্দেশ্য হবেন। আচ্ছা, ফতোয়া শামীর মধ্যে কোথাও যদি আপনি ফিহি নজরুন এটা যদি দেখেন, স্বাভাবিকভাবে এই শব্দটা আল্লামা শামী রহমতুল্লাহি আলাইহি অধিক হারে ব্যবহার করে থাকেন। তো এরকম যদি কোথাও আপনি দেখেন তাহলে আপনি মনে করবেন যে এই শব্দের মাধ্যমে আল্লামা শামী রহমতুল্লাহি আলাইহি বোঝাতে চেয়েছেন যে এই বিষয়ের ক্ষেত্রে আল্লামা শামী রহমতুল্লাহি আলাইহির আপত্তি রয়েছে এবং উলামায়ে কেরামের ইখতিলাফ রয়েছে।
অর্থাৎ এটা মুফতাবিহি না বা এটা সঠিক মত না, এই দিকে ইঙ্গিত হবে। তো ফিহি নাজরুন এই শব্দটা যদি আপনারা কোথাও দেখেন তাহলে মনে করবেন এটা ইবনে আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে এখানে কিছু তাসামু হয়ে গিয়েছে বা ভুল ভ্রান্তি হয়ে গিয়েছে বা এখানে উলামায়ে কেরামের ইখতিলাফ আছে, সুতরাং এটা মামুল বিহি না, এরকম। আচ্ছা, আর যদি কোথাও ফাতাদাব্বার ভালোভাবে চিন্তা করো আমরের সিগা, এটা যদি আপনি দেখতে পান তাহলে সেখানে আপনি এর আগে যে এবারটা আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন, তো এখানে মূলত মুআল্লিফের যে ভুল ভ্রান্তি, এই ভুল ভ্রান্তির দিকে তিনি ইশারা করেন এবং নিজের পক্ষ থেকে সেই ভুল ভ্রান্তির নিরসন তিনি সেখানে উল্লেখ করে দেন। তাহলে ফাতাদাব্বার এই শব্দটা যদি তিনি উল্লেখ করেন, এটার দ্বারা উদ্দেশ্য হবে যে মুআল্লিফ রহমতুল্লাহ আলাইহি এখানে কিছুটা তাসামু করেছেন, কিছুটা ভুল হয়েছে এবং আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি তিনি এটার সুরাহা করতেছেন। আচ্ছা, এরপরে কোনো জায়গায় যদি আপনি এটা দেখেন যে কানাল আনসাব, এটা সবচেয়ে মানে সময় উপযোগী কোনো একটা মত উল্লেখ করার পরে কানাল আনসাব এরকম যদি তিনি উল্লেখ করেন তাহলে এটা মনে করবেন যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি এই মতটাকে তিনি আওলা বলতেছেন এবং আরজাহ বলতেছেন। কানাল আনসাব, আনসাব মানে সময় উপযোগী। তো এরকম যদি কোনো শব্দ উল্লেখ করেন কোনো একটা মত উল্লেখ করার পরে, তাহলে বুঝবেন যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি এই মতটা যে আওলা এবং আরজা এই দিকে তিনি ইঙ্গিত করেছেন। কোথাও যদি ওই আল আশবাহ এই ধরনের যদি আপনি শব্দ হতে স্বামীর মধ্যে দেখতে পান তাহলে এটার অর্থ হবে আল আশবাহ বিল হক অথবা আল আশবাহ বিল মানসুস আলাই, অর্থাৎ এটা হকের সাথে সামঞ্জস্যপূর্ণ। আল আশবাহ বিল হক, হক এবং সত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং এটা নসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, এরকম অর্থ হবে। অর্থাৎ এই মতটি এটি সত্যের খুব কাছাকাছি, হকের খুব কাছাকাছি এবং দলিলাদিল্লার খুব কাছাকাছি, এই বিষয়টা আমাদের বুঝতে হবে। কখনো যদি শারহুল মুনিয়া এরকম যদি লেখা থাকে তখন সেই ক্ষেত্রে এই ইব্রাহিম হালবির যে সরা, ইব্রাহিম হালবি রহমতুল্লাহ আলী ওনার যে সরা, সেই সরাটা উদ্দেশ্য হবে। আচ্ছা, আর যদি কোথাও আল মাশাইখ, আল মাশাইখ এই শব্দটা যদি কোথায় স্বামীর মধ্যে দেখতে পান তাহলে এর দ্বারা মা ওয়ারা উন নাহার একটা এলাকার নাম, ওই এলাকার যে সকল ফুকাহে কেরাম আছেন ওই সমস্ত ফুকাহে কেরাম উদ্দেশ্য হবে। আচ্ছা, আর কোথাও যদি আপনি লা বাসা এই শব্দটা আল্লামা শামী রহমতুল্লাহ আলী অধিক হারে ব্যবহার করেছেন, লা বাসা এরকম যদি শব্দ থাকে তখন এটার দ্বারা আল্লামা শামী রহমতুল্লাহ আলীর উদ্দেশ্য হবে যে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এটা না করাই উত্তম। লা বাসা, যদিও নাকি করার সুযোগ আছে কিন্তু না করাই উত্তম, না করাই আওলা, এই বিষয়ের প্রতি তিনি ইঙ্গিত করবেন। এমনিভাবে কোথাও যদি আপনি আলাইহিল ফাতাওয়া এরকম যদি আপনি দেখতে পান তাহলে এটার দ্বারা উদ্দেশ্য হবে যে এই মতের উপরে উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন এবং এই মতটি সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে মজবুত, এই দিকে তিনি ইঙ্গিত করবেন। কোথাও যদি ফুসুলাইন এই শব্দ যদি আপনি দেখতে পান তখন এর দ্বারা উদ্দেশ্য হবে জামিউল ফুসুলাইন। এরপরে যদি ইমদাদ এই শব্দটাও আমি অনেকবার আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহিকে ব্যবহার করতে দেখেছি। তো ইমদাদ, তো এই এমদাদ এর দ্বারা এমদাদুল ফাত্তাহ, এমদাদুল ফাত্তাহ এটা দুরুল মুখতারের একটা সরা, ওই সরার দিকে ইঙ্গিত থাকবে। তো কখনো এটা মনে করবেন না যে এমদাদুল ফতোয়া এটা উদ্দেশ্য অথবা ওই এমদাদুল আহকাম এটা উদ্দেশ্য, এরকম বোঝার কোনো উপায় নেই। কারণ এমদাদুল ফতোয়া, এমদাদুল আহকাম এগুলো তো অনেক পরে আসছে। তো এগুলো আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি কিভাবে পাবেন?
তো এর দ্বারা মূলত উদ্দেশ্য হইল এমদাদুল ফাত্তাহ, যেটা আদ-দুররুল মুখতারের সরা, তো ওই সরার দিকে তিনি ইঙ্গিত করবেন। কখনো যদি আপনি লোবাব শব্দ দেখতে পান, লোবাব, তখন এর দ্বারা উদ্দেশ্য হবে লোবাবুল মানাসিক। লোবাব যদি দেখতে পান তাহলে লোবাবুল মানাসিক এই কিতাবের দিকে ইঙ্গিত করা উদ্দেশ্য হবে। কোথাও যদি আপনি আল আশবাহ দেখতে পান তাহলে এর দ্বারা আল আশবাহ ও নাজাইর ইবনে নুজাইমের যে কিতাবটি, এটা উদ্দেশ্য হবে। কোথাও যদি আপনি ফাতাহ অর্থাৎ ফতহুল কাদির, ফাতাহ শব্দ যদি আপনি দেখতে পান তাহলে ইবনে হুমাম রহমতুল্লাহ আলের যে ফতহুল কাদির যে গ্রন্থ, এটা উদ্দেশ্য হবে। আর কোথাও যদি আপনারা হিদায়া এই শব্দটা যদি দেখতে পান তাহলে আল্লামা মুরগিনানি এর হেদায়া কিতাব উদ্দেশ্য হবে, এটা তো সুস্পষ্টই। এমনিভাবে কোথাও যদি আপনি আইনি এই শব্দ দেখতে পান তখন এটার দ্বারা ওই বিনায়া শরহুল হিদায়া এই শব্দ উদ্দেশ্য হবে। আর কখনো যদি আপনারা মেয়ারাজ শব্দ দেখতে পান তখন এটার দ্বারা মেয়ারাজুদ দিরায়া এটা উদ্দেশ্য হবে। তাহলে আমরা এই বিষয়গুলো আমরা খেয়াল করব। ফতোয়ে সাবির এবারত যখন আমরা পড়তে যাব তখন এই সাংকেতিক চিহ্ন এগুলো আমাদের সামনে আসবে। তখন এই বিষয়গুলো যদি আমাদের মনে থাকে তাহলে মূল কিতাব এবং মূল মাওয়াদের দিকে ফিরে যাওয়া আমাদের জন্য সহজ হবে। তাহলে আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম। কালকে ইনশাআল্লাহ আমরা ওই মুকাদ্দমা থেকে আমরা শুরু করে দিতে পারবো। এখন আপনাদের কাছে জানার বিষয় হইল যে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, তো এই বিষয়গুলোর মধ্যে কোনো অস্পষ্টতা যদি থাকে অথবা জানার কোনো বিষয় যদি থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ জি, আমাদের একটা বিষয় স্পষ্ট হয়েছে আরেকটু নেই, যে আদ-দুরুল মুখতারের সরা হচ্ছে রদ্দুল মুহতার। জি রদ্দুল মুহতারের লেখক তো হচ্ছে আল্লামা শামী রহমতুল্লাহ আলী। জি রদ্দুল মুহতারের মধ্যে মানে আলোচনা কি, আর এই ফতোয়ে শামী, দুটার মধ্যে আলোচনাটা কি? এই দুটার মধ্যে রদ্দুল মুহতার আর ফতোয়ে শামী কিন্তু একই। রদ্দুল মুহতার ফতোয়ে শামী একই, এবং হাসিয়া ইবনে আবিদিন এই তিনটাই কিন্তু ফতোয়ে শামীর অপর নাম। তো তানভীরুল আবসার এবং আদ-দুররুল মুখতারের মধ্যে মাসলাগুলো সহজভাবে শুধু মাসলাগুলো উল্লেখ করা আছে। আর আল্লামা শামী রহমতুল্লাহ আলাই যেহেতু এই দুইটা কিতাবের তিনি সরা করেছেন, তো এই সরার মধ্যে এই সমস্ত মাসলার মধ্যে যদি কারো কোনো এশকাল থাকে, এশকালের জবাব দিয়েছেন, কোনো অস্পষ্টতা থাকে, অস্পষ্টতা দূর করেছেন, এবং এই সমস্ত মাসালার যে সমস্ত আকলি দলিল, নকলি দলিল এগুলো তিনি উল্লেখ করেছেন। এবং এই সমস্ত মাসলার ক্ষেত্রে অনেক আকওয়াল আছে, আকওয়াল উল্লেখ করার পরে তারপরে রাজেহ কোনটা, এই বিষয়টা তিনি স্পষ্ট করে দিয়েছেন। জাযাকাল্লাহ। জি, কোনো বিষয়ে যদি অস্পষ্টতা অথবা কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। যে এখানে বাহরুর রাইক আর নাহরুর রাইক, জি জি এখানে নামটা নাকি বলা হয়েছিল? ও আচ্ছা আচ্ছা, এই যে কোনো সময় যদি আপনারা এই যে নাহার শব্দ দেখতে পান, নাহার, তাহলে ইবনে নুজাইম অর্থাৎ ওমর ইবনে নুজাইম এর কিতাব নাহরুল ফাইক, নাহরুল ফাইক এই কিতাব উদ্দেশ্য হবে। জি, আর যদি বাহার শব্দ দেখতে পান তখন জাইনুদ্দিন ইবনে নুজাইম ওনার লেখা বাহরুর রায়েক এই কিতাবটা উদ্দেশ্য হবে। ওনারা দুই ভাই, একজনে নাহরুল ফায়েক লিখেছেন, আরেকজন বাহরুর রায়েক লিখেছেন। এই উভয়টাই কিন্তু কানজের সরা, কানজুদ দাকায়েক এর সরা। জি শুকরিয়া। উস্তাদ জি জি, জি আমার সামনে ফতোয়ে শামী কিতাবটা আছে, 12 জি নম্বর খণ্ড। মানে শুধু আপনি বলছেন দেখে নিলাম এখন জি দেখার জন্য আর কি। লাস্টে যে জি একটা কথা বলা হয়েছিল যে তাকরিরা, তাকরিরাতে রাফে, জি তাকরির রাফে, এটা চিহ্নটা কিভাবে, এটা দেখতে পারতেছি না, বুঝতে পারতেছি না। তাকরিরাতে রাফি আপনার এখানে মানে কোন মাকতাবা থেকে, এটা কোন মাকতাবা থেকে?
আমার এখানে এটা আছে মাকতে আশরাফিয়া। ও, আমাদের কাছে জাকারিয়া বুক ডিপো, দেবন, সাহারানপুর। আমাদের দামেস্কের। ও আচ্ছা আচ্ছা, আপনাদের শেষে আছে কিনা। অনেক সময় এই যে তাকরিরাতে রাফিঈ এটা ভিন্নভাবে ছাপানো হয়েছে, হ্যাঁ। আর ওই যে জি জাকারিয়া বুক ডিপো এই মাকতাবা থেকে যে কিতাবটা ছাপানো হয়েছে এটা লাস্টে তাকরিরাতে রাফিঈকে যোগ করা হয়েছে। জি ও আমাদেরটা যেই মানে 4টা ভাগে ভাগ আছে, তার মাঝখানে যেটা আছে তানবীরুল আবসার, জি নিচেরটা আছে রদ্দুল মুখতার, উপরেরটা আদ-দুরুল মুখতার। জি জি তারপরে নিচে আরেকটা মার্জিন দিয়ে এই একটা টিকা দেওয়া আছে যে রাওয়াহু দারাকুতনি ফি কিতাব আল ওয়াসায়া আল হাদিসি, এগুলোর হাওলা দেওয়া হয়েছে এতটুকুই। আচ্ছা, এটা এটা তো তালিক, হ্যাঁ। এটা তালিক। জি জি, এটা তালিক, এটা তাকরিরাতে রাফিঈ না। এই তালিক এবং তাহকিক করছেন শেখ আদিল আহমদ আব্দুল মওজুদ এবং শেখ আদি মোহাম্মদ মুআওয়াজ, ওনারা এটার তালিক লিখছেন। তো এটা জি এই জি কিতাবের তেমন একটা অংশ না, এটা শুধু তালিক। আমাদের যে কিতাবের মধ্যে মানে কিতাবের লাস্টের দিকে ওই তাকরিরাতে রাফিঈ আলা হাশিয়াতি ইবনে আবিদিন, তো এই শিরোনামে আলাদাভাবে একটা রিসালা যোগ করা আছে। জি। ওই আর কোনো বিষয়? জি, স্বামী রহমতুল্লাহ ছেলে যে হাসিয়াটা লিখেছেন ওটার নাম একটু ছেলে ছেলে হাসিয়া লেখেন নাই, তাকমিলা লিখেছেন। ওটার নামটা কি বলা হয়েছিল? ওটার নাম হইল হাসিয়াতু কুররাতি উয়ুনিল আখিয়ার। হাসিয়াতু কুররাতি উয়ুনিল আখিয়ার তাকমিলাতু রাদ্দিল মুহতার। এটা আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি যে অংশটুকু তিনি শেষ করে যেতে পারেন নাই, ওই অংশটুকু আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহির ছেলে সম্পাদন করেছেন। 2 মিনিট। জি, আরো কোনো বিষয়? উস্তাদ জি, আমার যে কিতাবটা এখানে দেখা যাইতেছে এটার মধ্যে তাকরিয়াতে আমি না, এখানে তো আপাতত দেখা যাচ্ছে না। আরেকটু নিচে হয়তো এই পৃষ্ঠায় নাই, আপনি অন্যান্য পৃষ্ঠাও খুলে দেখতে পারেন। আমাদের যে কিতাব আমি আপনাকে দেখাই, এই যে দেখালে ভালো হয়। যদি এটা একটু, জি, একটু বড় করি। আব্দুল সামাদ সাহেব, বড় করুন কেমনি? জি, আমার একটা বড় করুন কেমনি একটু দেখানো যে। বড় দিন আপনি সামনে ধরলে আচ্ছা, এই যে আমাদের এখানে দেখেন, এই যে অংশটুকু, একটু দেখা যান ওই যে আপনার এই যে কালকের মার্জিন। জি এখানে দেখেন একদম নিচের যে মার্জিন, এই মার্জিনের নিচে এই এই যে দেখেন এখানে জি মশা দেওয়া এখানে এক, তারপরে দেখেন তা আছে, দেখা যায়? জি জি জি, এখানে তা আছে এবং একদম লাস্টে দেখেন ফতোয়ে শামির যে ইবারত আর তাকরিরাতে রাফির যে ইবারত, এটা কিন্তু একটু ভিন্ন ভিন্ন। এটা কিন্তু জি ছোট, জি জি এটা জি ছোট। আপনার জি উস্তাদ জি, আপনার কিতাবের ইয়েটা খুব ছোট এবং কোরআনের পৃষ্ঠার মতো আর কি মার্জিন করা চতুর্দিক দিয়ে। জি 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 জি, আর এই যে এটা ফতোয়ে শামি কিন্তু এরকম, আর তাকরিরাতে রাফিঈ এরকম। জি জি, লাস্টের দিকে। হ্যাঁ, জি জি জি, জাযাকাল্লাহ খাইর। জি, যে আরো কোনো প্রশ্ন? আমরা কালকে ইনশাআল্লাহ আমাদের ফতোয়ে শামির যে মতন, ওই মতন থেকে আমরা শুরু করতে পারবো। উস্তাদ জি, মানে একজনে মেসেজ লিখছিল আর কি, এটা ছেলে না মেয়ে জানি না, মানে হাসিয়াতু কুররাতু উয়ুন, এর পরের অংশটা কি ছিল জানতে চাইছে। হাশিয়াতু কুররাতি উয়ুনিল আখিয়ার। জি হাশিয়াতু
কুররাতি উয়ুনিল আখিয়ার তাকমিলাতু রদ্দিল মুহতার। তাকমিলাতু রদ্দিল মুখতার। জি, হাশিয়াতু কুররাতি উয়ুনিল আখিয়ার, আখিয়ার তাকমিলাতু রদ্দিল মুহতার। মেসেজ আমি দেখতে পারবো না? আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা। জি, জাযাকাল্লাহ। জি, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আল্লাহ তাআলা সকলের সুস্থতা এবং সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করেন। আপনাদেরকে আল্লাহ তাআলা ভাবে সুস্থ এবং সহি সালামতে রাখেন। আমিন আমিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।